হাঁস যারা পছন্দ করে তারা শুধু পরিষ্কারের ভয়ে হয়তো খাবে না, কারণ হাঁস পরিষ্কার করা সত্যি অনেক প্যারার ব্যাপার। কারণ অনেক সময় ধৈর্য ধরে হাঁসটা পরিষ্কার করতে হয়। আমার তো একদমই এসব বিষয়ে ধৈর্য নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে সকালে লাবিবের বাবা একটা হাঁস কিনে নিয়ে আসে, কারণ আমি কিছুদিন থেকে বলছিলাম লাবিবের বাবাকে যে একটা হাঁস নিয়ে আসো, কারণ আমার হাঁস খেতে ভীষণ ভালো লাগে। জানি না কেন আমার হাঁসের মাংসটা খুবই বেশি পছন্দ। আর এই শীতে আমাদের একদিন মাত্র হাঁসের মাংস খাওয়া হয়েছে, তো আমি নিয়ে আসছে তো ভালোভাবে অনেক সময় লেগেছে আমার পরিষ্কার করতে, তবুও করেছি। করে কিছু মশলা আমার শেষ হয়ে গিয়েছিল, বাটা মশলা, তো সেগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই। তারপরে আজকে যেহেতু খড়ির চুলে রান্না করব, আমি চলে আসি সবকিছু নিয়ে। তারপরে আমি একেবারে খড়ির চুলো জ্বালিয়ে দিই, কারণ খড়ির চুলোর রান্না অনেক বেশি ভালো লাগে। আর লাবিবের বাবা তো অনেক বেশি পছন্দ করে। তো আমি পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে আমি আমার বাটা মশলাগুলো সব দিয়ে দিই, তারপরে সেখানে বাকি গুঁড়ো মশলাগুলো দিই। কিন্তু আমি একটা বড় মিস্টেক করে ফেলি, যে সেখানে লবণ দিই। এজন্য আমি ভাবি যে কি ব্যাপার, আমার মশলার কালার কেন ভালো হচ্ছে না। আর আমার একটা জিনিস খুব বেশি আমি নোটিস করি, সেটা হচ্ছে যে আমি রান্নার সময় যদি আমার কালার ভালো না লাগে, আমার একদমই সেই জিনিসটা দেখতেও ভালো লাগে না, মনে হয় খাওয়াটাও চলে যায়। তো আমি এই জিনিস পরে মাংস দিয়ে দিই, আমি বুঝতেই পারি না যে। যা হোক, আমি মাংসটা অনেকক্ষণ ধরে কষাবো, তার জন্য নাড়তে থাকি। তারপরে আমার হঠাৎ মনে হলো যে আমি লবণটা চেক করি, করার পরে বুঝতে পারি যে আমি সেখানে লবণ দিই। তার জন্য আমি সেখানে লবণ দেওয়ার পরে আমার মাংসের আসল কালারটা চলে আসে আস্তে আস্তে। তো আমি অনেকক্ষণ ধরে কষাচ্ছিলাম, কারণ হাঁসের মাংসের একটা গন্ধ থাকে, সে গন্ধটা যাওয়ার জন্য ভাবে হালকা আঁচ দিয়ে আমি কষাচ্ছিলাম। কষাতে কষাতে এক সময় দেখুন কি সুন্দর এক কালার চলে আসে। আমি তখন বুঝতেই পারি যে হ্যাঁ, আমার মাংসটা কষানো হয়েছে। তো যা হোক, মাংসটা সুন্দরভাবে আর একটু কষিয়ে তারপরে লাবিব বাবু একটু বলে আম্মু আমাকে একটু দাও, কারণ ওর নাকি অনেক বেশি পছন্দ। ছোট্ট মানুষ কিন্তু ভালোই টেস্ট বোঝে। তারপরে আমি একটু পানি দিই, খুব বেশি দিই না, কারণ মাখা মাখা করব। তো অনেকক্ষণ ধরে জাল দিই, জাল দিয়ে পানিটা যখন একটু কমে আসে, আমি একটু জিরে গুঁড়ো আর কিছুটা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিই। এদিকে লাবিব বাবু খাবার জন্য তো খুবই বেশি বায়না করছিল, তো আমি বলছিলাম একটু দাঁড়াও লাবিব বাবু, তো ও অপেক্ষা করছিল। তো যা হোক, অবশেষে আমার হাঁস মাংস রান্না হয়। তো দেখুন হাঁসের মাংস রান্নাটা আমার কতটা স্পাইসি আর কতটা সুন্দর হয়েছে। লাবিব বাবুর তো খেয়ে অনেক বেশি মজা লেগেছে, অনেক টেস্টি লেগেছে, তাই বলেছে। তো যা হোক, আমার হাঁসের মাংসটা তো আমি এভাবেই রান্না করি। আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও জানাবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর একটা শেয়ার দিয়ে পাশে থাকবে। আজ আর ভিডিওটা বড় করব না, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন নতুন ভিডিওগুলো যদি সবার আগে দেখতে চান অবশ্যই নোটিফিকেশনটা অন করে দিবেন। তো আমি আর ভিডিওটা বড় করব না। আল্লাহ হাফেজ।